হাদি ভাইয়ের লাস্ট ইন্টারভিউ তুমি একটা আমার কাছে অভিযোগের শুরু বলেছিল যে প্রেক্ষাপটে 24-এ অভ্যুত্থান হয়েছিল তরুণদের হাত ধরে নির্বাচনে বড় দলগুলো থেকে আমরা তরুণদেরকে দেখছি না যে কেউ প্রার্থী হিসেবে সামনে এনেছে বা প্রার্থিতা দিয়েছে আর কি। এই বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা? প্রার্থী হিসেবে আনে নাই এটাও বলা ঠিক হবে না, কয়েকজন আছেন, কিন্তু সেটা খুবই অপ্রতুল আর কি। আমি বলবো যে আরো চোখে পড়ছে না, আরো বেশি পরিমাণে তরুণদের অংশগ্রহণটা নিশ্চিত করা বড় দলগুলোর দায়িত্ব ছিল। কেননা এই জুলাই গণঅভ্যুত্থানের পরে তরুণদের যে কন্ট্রিবিউশন এই গণঅভ্যুত্থানে জীবন দেওয়া থেকে শুরু করে আহত হওয়া এবং নেতৃত্ব দেওয়া, সেই জায়গাটাকে অবশ্যই বড় দলগুলোর অ্যাড্রেস করা উচিত ছিল এবং তরুণ নেতৃত্বকে বিকশিত হওয়ার সুযোগ দেওয়াটা, প্ল্যাটফর্ম দেওয়াটা আসলে বড় দলগুলোর দায়িত্ব। তবে মানুষের মধ্যে, সাধারণ জনগণের মধ্যে তরুণদের প্রতি একটা আগ্রহ আছে, তারা তরুণদেরকে ফ্রেশ হিসেবে দেখে এবং জুলাই গণঅভ্যুত্থানে তাদের কমিটমেন্ট এবং গণঅভ্যুত্থানের নেতৃত্বে আপসহীনভাবে নেতৃত্ব দেওয়ার কারণে মানুষের মধ্যে একটা প্রত্যাশা আছে। বড় দলগুলো থেকে না হলেও তরুণ প্রার্থী এখন একটা পরিবর্তন তো এসছে যে সকল আসনেই আপনি দেখবেন এক বা একাধিক অনেক ক্ষেত্রে তরুণ প্রার্থী আছেন। তো তাদের প্রতি জনগণের একটা, আমি মনে করি যে আগ্রহ থাকবে, জানার আগ্রহ থাকবে তাদের থেকে। বাকিটা নির্বাচনের ক্ষেত্রে অনেক কিছুর উপরে ডিপেন্ড করতে হয়, কর্মপন্থা, ইশতেহার, তারা কতটা ভালো পরিবর্তন মানুষকে প্রস্তাব করতে পারছে সেটার উপরেও ডিপেন্ড করবে অনেক কিছু। আরেকটা হচ্ছে যে আমরা এখনো দেখছি যে ইনকিলাব মঞ্চ শাহবাগে বিক্ষোভ করছেন হাদির হত্যাকাণ্ডে বিচার চেয়ে। অন্তত সরকারের পক্ষ থেকে একটা স্পষ্ট বার্তা যাচ্ছে যে উপদেষ্টারা আসুক, এই বিষয়ে কিছু বলুক। এই যে এতদিন হয়ে গেল হত্যাকাণ্ডের পরও সরকার থেকে বার্তা বা প্রধান আসামি গ্রেফতার বা কোনো তথ্য কিন্তু শেয়ার করা হচ্ছে না। এই বিষয়ে আপনার কি মতামত? প্রথমত ইনকিলাব মঞ্চের যে অবস্থান কর্মসূচি চলছে, আমি এটার সাথে পূর্ণ সংহতি জানাই এবং অবশ্যই ওসমান হাদি ভাইকে যারা হত্যা করেছে এবং তারা এখন একেবারে স্পষ্ট যে কারা করেছে, তারা আইডেন্টিফাইড। তারপরও সরকার যদি মনে করে যে তারা দেশের বাইরে আছে, আনা সম্ভব না, অ্যাটলিস্ট সরকারের তাদের লোকেশনটা বা তারা কোথায় আছে এটা জনগণের কাছে স্পষ্ট করা উচিত। সরকারের পক্ষ থেকে এই ধরনের নীরবতাটা আমরা প্রত্যাশা করি না। এটা খুবই মর্মান্তিক একটা ঘটনা এবং এটা বাংলাদেশের, শুধু যে ওসমান হাদি মারা গেছে তা না, শহীদ হয়েছেন তা না, এটা বাংলাদেশের সার্বিক রাজনৈতিক এবং নির্বাচনী ব্যবস্থা পুরোটার জন্যই গুরুত্বপূর্ণ ওসমান হাদি ভাইয়ের খুনিদেরকে গ্রেফতার করা এবং সরকার যে নির্বাচনটা করতে চাচ্ছে, এই যে মানুষের মধ্যে যে আপনি একটু আগে বললেন যে একটা শঙ্কা যে নির্বাচন হবে কিনা, সেটা দূর করার জন্য হলেও দ্রুত পদক্ষেপ নেয় এবং জনগণকে জানানো প্রয়োজন। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে সরকার এখানে অনেক স্লো কাজ করছে এবং ট্রান্সপারেন্সিটা নেই যে আসলে কি অবস্থা। আমাদেরও নানা সময় রিউমার শুনতে হয়, কিন্তু এই বিষয়টা তো বাংলাদেশের জনগণের জানার অধিকার আছে এবং এটাও স্পষ্ট না যে খুনি কি দেশে আছে না দেশের বাইরে আছে। এবং অনেক ক্ষেত্রে এটাও সন্দেহ করা হচ্ছে যে এই ঘটনার সাথে সরকার কিংবা রাষ্ট্রের কোনো না কোনো অংশ জড়িত কিনা। কেননা এই ধরনের একটা ঘটনা ঘটিয়ে 6 ঘন্টার মধ্যে আমরা যে আপডেট পেলাম যে দেশের বাইরে চলে গেছে, সেটা একটা মেটিকুলার ডিজাইন ছাড়া কিংবা সেটার একটা পুরোপুরি কোঅর্ডিনেশন স্পেসিফিক আইন শৃঙ্খলা বা কোনো এজেন্সি বা এটা ছাড়া সম্ভব না। আমার মনে হয় এটা দীর্ঘদিন ধরে প্ল্যান করা হয়েছে এবং এর সাথে সরকারের ভিতরের, রাষ্ট্রের ভিতরেরও অনেকে জড়িত থাকাটা খুবই স্বাভাবিক, কারণ না জড়িত থাকলে তার দেশ থেকে পালিয়ে যাওয়া বা এখনও নিরাপদে থাকাটা সম্ভব হতো না। তো এই ক্ষেত্রে সরকারকেই এটা প্রমাণ করতে হবে এবং সরকারকেই এই বিষয়ে জনগণকে আর ধোঁয়াশার মধ্যে রাখাটা আমি কোনোভাবেই সমর্থন করি না এবং সরকারের প্রতি আহ্বান থাকবে যে নির্বাচনের প্রতি আবার কনফিডেন্স, আপনারা বারবার নির্বাচনের কথা বলছেন, মানুষের কনফিডেন্স ফিরিয়ে আনার জন্য হলেও এই ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করতে হবে।